শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বুকে লালন করি। আমরা প্রবাসে থাকি, কিন্তু তারা যে দেশের জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন সেটা আমরা উপলব্ধি করি এবং সে আলোকে আমরা যত সময় আমরা বাংলাদেশে আসি, প্রবাস থেকে আমরা এখানে জিয়ারত করি, শ্রদ্ধা জানাই। আমাদের সাথে আজকে এসেছেন কানাডা বিএনপির সভাপতি জনাব এজাজ আক্তার তৌফিক সাহেব, সাথে এসেছেন সহসভাপতি আনসারউদ্দিন আহমেদ সাহেব। আমার নাম এম জয়নাল আবেদিন জামিল, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমাদের নেতৃবৃন্দগণ অনেক ধাপে ধাপে এসেছেন, পর্যায়ক্রমে আরও আসবেন। আমরা এসেছি বাংলাদেশের একটি গণতান্ত্রিক পর্যায়ে আমাদের এই দেশকে পরিচালিত করার লক্ষ্যে এই ভোট প্রদানের জন্য। আমরা চাই বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকে আবারও দেশ পরিচালনা করার দায়িত্ব দেখ। আমাদের নেতা জনাব তারেক জিয়া সাহেব উনি চাইতেছেন বাংলাদেশকে সুন্দর এবং পরিচ্ছন্নভাবে দেশটা পরিচালনা করার জন্য। সেই হিসাবে আমরা এসেছি ওনার সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের যার যার এরিয়াতে আমরা গিয়ে আমাদের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। স্যার, আপনার কি মনে হয় যে জামাত বিএনপির সাথে টেক্কা দেওয়ার মতো একটা দল? জামাতকে আমরা কোনো সময় কাউন্ট করি না। জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের জনগণ কোনো সময় কাউন্ট করে না জামাতকে। জামাত জাতীয়তাবাদী দলের সাথে এক সময় জোট বেঁধে নির্বাচন করেছিল, কিছু প্রার্থী তারা বিজয়ী হয়েছিল। আওয়ামী লীগের সাথে একবার হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু হয়তো আগে পেয়েছে 2টা, 5টা, 10টা। এবছর আমাদের টার্গেট এবং আমরা যতটুকু অবজার্ভ করতেছি 20টার বেশি তারা সিট পাবে না, কারণ তারা ভোটার যতজন, কর্মী ততজন। আর বিএনপির মানুষ, সাধারণ মানুষ বিএনপি জাতীয়তাবাদী দলকে ভালোবাসে। রিক্সা ড্রাইভার, শ্রমিক, কৃষক, সর্বস্তরের মানুষ বিএনপিকে ভালোবাসে। ইনশাল্লাহ আপনারা দেখবেন 12 তারিখ সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের মুকুট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিনিয়ে আনবেই আনবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।